আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানাস মম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার এই ভিডিওটি হচ্ছে বোনের বিয়ের শপিং কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এতদিন ভিডিও দিতে পারিনি, অনেক ব্যস্ত, যেহেতু বোনের বিয়ে তাই অনেক ব্যস্ত ছিলাম। এখানে সেখানে ছোটাছুটি করছি, এজন্য ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক, এই যে আজকে একটি ভিডিও ভাবলাম আপলোড না করলেই না, প্রায় 4-5 দিন হয়ে গিয়েছে কোনো ভিডিও করিনি, আপলোড করিনি আর কি। তো ভাবলাম এই শপিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিই। তো এই যে আমরা বের হয়েছিলাম গতকাল শুক্রবারের এটা ভিডিও ছিল। তো এই যে ফার্স্টে গিয়েছিলাম কিন্তু আমরা গাউছিয়া মার্কেটে, কারণ সেখানে কিছু ফুলের আর্টিফিশিয়াল ফুল যেগুলো আছে সেগুলোর গহনা তৈরি করার জন্য। তো সেখানে যাওয়ার পর গহনা রেডি করে তারপর আমরা চলে এসেছি ইস্টার্ন মল্লিকায়। এখানে এসেছিলাম কিছু আর কি বাসায় পরার ড্রেস নেওয়ার জন্য। আসলে বাসায় পরার যে ড্রেসগুলো ওগুলো নিতে এসে এখন দেখলাম যে এখানে মোটামুটি ভালোই পার্টি ড্রেস কালেকশন আছে। ভাবলাম এখান থেকে দেখি, পছন্দ হলে নিয়ে নেব। আমাদের প্ল্যান ছিল বসুন্ধরা যাওয়ার জন্য। ফার্স্টে ইস্টার্ন প্লাজায় যাব, তারপর হচ্ছে বসুন্ধরায় যাব। পরে দেখলাম যে এখানেও মোটামুটি ভালো কালেকশন আছে, এজন্য দেখা শুরু করলাম। তো এই যে এখানেও দেখছিলাম বাচ্চাদেরও খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল, ছোট বেবিদের। তো ভালোই লাগছিল, ভাবছিলাম আয়নার জন্য নেব কিনা। আসলে আয়নার জন্য নিলে এগুলো ক্যারি করতে পারতো না ভালো মতো, তো এই জন্য আর নেওয়া হয়নি। আর যেগুলো পছন্দ হয়েছে সেগুলো সাইজে পাইনি আর কি, এরকম একটা অবস্থা হয়েছে। আর শপিং করতে যে কি যে খারাপ লেগেছে এটা বলে শেষ করতে পারবো না। আমরা বের হয়েছিলাম সকাল 11টা কি 11:30টার দিকে, বাসায় এসেছি তখন 10:30টা কি 11টা বেজে গিয়েছে অলরেডি। ততক্ষণ পর্যন্ত আমরা আর কি ঘুরেছি, এটা পছন্দ হয়তো দামে হয় না, আবার দামে হয়তো পছন্দ হয় না, এরকম হয়েছে। তো ঘুরতে ঘুরতে খুবই টায়ার্ড হয়ে গিয়েছি। তো চেষ্টা করেছি যে সবগুলো শপিং সেদিনই শেষ করার জন্য, তারপরেও কিন্তু শেষ করতে পারিনি। কারণ হচ্ছে আমার শপিং করতে যেয়ে অনেকটা বেশি লেট হয়ে গিয়েছিল। কারণ আমার এই ড্রেস পছন্দ হয়েছে বা পরে দেখলাম যে দামে হচ্ছে না, পরে আবার অন্যটা দেখতে গিয়েছি, এরকম একটা আর কি অবস্থা। ঘুরতে ঘুরতে আর কি অনেকটা সময় চলে গিয়েছে। আর ভেবেছিলাম সেদিনই সব শপিং শেষ করব, কিন্তু করতে পারিনি। পরে আবার আরেকদিন হয়তো যেতে হবে। তো যাই হোক, এই যে এই ড্রেসগুলো আমি নিয়েছি, এগুলো হচ্ছে বোনের হলুদের জন্য। সবাই ম্যাজেন্টা কালারের মধ্যেই এই ড্রেসগুলো নেওয়া হয়েছে। আর যাদের বেবি নেই তারা হচ্ছে হয়তো শাড়ি পরবে। আর যেহেতু আমার বাবু আছে ছোট, আর আমার অন্যান্য বোনদেরও যেহেতু বাবু ছোট বা ভাবিদেরও বাবু ছোট, এজন্য আমরা 3 পিসই পরবো এটা ডিসাইড করেছি। কারণ ছোট বাবুদের নিয়ে কিন্তু শাড়ি ক্যারি করাই যায় না, একদমই না। আর যেহেতু বিয়েটা গ্রামে, তো শাড়ি তো আরও পরাই ইম্পসিবল, এরকম একটা অবস্থা। তো এই জন্য এই যে এই 3 পিসটা নেওয়া হয়েছে, এটা কিন্তু সাদাবাহারের 3 পিস কিন্তু খুবই ভালো। সাদাবাহারের কিন্তু 3 পিসগুলো কাজ করা ছাড়া যেগুলো, সেগুলো কিন্তু অলরেডি মার্কেটে বিক্রি হচ্ছে 1350 করে। আর এটা যেহেতু কাজ করা, এই জন্য কিন্তু এটা আমার প্রাইস নিয়েছে প্রায় 1550। তো এই যে এগুলো কিন্তু সাদাবাহারের। এই যে এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, এটা কিন্তু লেস ওয়ার্ক করে। এগুলো আমি নিয়েছি বাসা পরার জন্য, যে এই ড্রেসগুলো নিয়েছি বাসা পরার জন্য। এগুলো কিন্তু আমি রেডিমেডই সবসময় নেই, কারণ একটা আনস্টিচ ড্রেস কিনলে কিন্তু যদি আমি এটাকে সেলাই করতে দিই তাহলে কিন্তু আমার মজুরি প্রায় চলে আসে 350 টাকা। আর একটা ড্রেস কিন্তু কিনতে, সুতি ড্রেস বাসা পরার জন্য 1200, এটা নিচে এখন পাওয়াই যায় না ভালো কাপড়ের। তো আমার কিন্তু এভাবে কস্টিংটা বেশি পড়ে যায়। তার থেকে ভালো আমি যে রেডিমেড এই ড্রেসগুলো কিনে নিয়ে আসি বাসায় পরার জন্য। এইগুলো কিন্তু খুবই ভালো কাপড় হয়, আর এগুলো কিন্তু পরলে খুবই দেখতেও সুন্দর লাগে, কারণ এগুলো লেস ওয়ার্ক করা থাকে। আর এক একটা এক এক ডিজাইনের হয়, খুবই সুন্দর করে।
এগুলো টেইলারিং করা। আর আমি সবসময় যে ইস্টার্ন মল্লিকা বা ইস্টার্ন প্লাজা থেকে যে বাসায় পরা এই ড্রেসগুলো নিয়ে আসি, এগুলো কিন্তু খুবই ভালো লাগে আর খুবই কালারফুল এই ড্রেসগুলো। একটার সাথে কিন্তু আরেকটা কখনোই মিল হয় না। এটা কিন্তু এক পিস তো আর কি অন্য পিস বা এই ডিজাইনে অন্য কালার কিন্তু কখনোই হয় না, মিল থাকে না। তো যাই হোক, এই যে ড্রেসগুলো কিনে এনেছিলাম, গ্রামে যেহেতু শীত, ভেবেছিলাম ভারী কিছু ড্রেস কেনার জন্য, কিন্তু সময় হয়ে ওঠেনি। অন্যান্য ড্রেস কিনতে অনেকটা সময় লেগে গিয়েছে আর কি। বিশেষ করে আমার ড্রেসগুলো, এগুলো কিনতে কিন্তু বেশি একটা সময় লাগেনি, শুধু ড্রেসগুলো। কিন্তু আমার যে পার্টির যে ড্রেসটা কিনেছি ওটা কিনতে আমার অনেকটা সময় চলে গিয়েছে। বারবার মনে হচ্ছে এটা নেব না ওটা নেব, কনফিউশনে ছিলাম। আবার তারা অনেক বার্গেনিং করছিল, তো এরকম একটা অবস্থা। তো এই জন্যই বেশি লেট হয়ে গিয়েছে, অন্য ড্রেস কিছুই কিনতে পারিনি। ভেবেছিলাম যে গ্রামে যেহেতু ঠান্ডা, শীতের কিছু পোশাকও কিনবো। তো শীতের পোশাকও কিছু কিনতে পারিনি। আর বাচ্চাদেরও তেমন একটা কোনো ড্রেস কিনতে পারিনি। তো আরেকদিন যাব ইনশাল্লাহ, যেয়ে সব কিছু কমপ্লিট করে নিয়ে আসবো। আসলে আম্মু যেহেতু বাসায় আছে, বাচ্চাদের বাসায় রেখে তারপর আমি গিয়েছি। কারণ বাচ্চাদের নিয়ে তো এত শপিং করা সম্ভব না। আয়না তো খুবই ডিস্টার্ব করে বাইরে গেলে, ঘুরতে গেলেই অনেক ডিস্টার্ব করে, আর এগুলো তো কেনাকাটা করার সময় আরও বেশি ডিস্টার্ব করবে। এজন্য আম্মুকে বাসায় এনে ওকে রেখে তারপর বাইরে গিয়েছিলাম। তো এই যে আমার এই ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই যে এই ড্রেসটা হচ্ছে, এই যে চুড়ি, এগুলো হচ্ছে ভাবির জন্য নেওয়া হয়েছে। এই যে এই ড্রেসটা আমি একসাথেই সব রেখে দিয়েছি। তো এই যে ভাবির সেট বা চুড়ি, এই যে ভাবির ড্রেস, আর খুলে দেখালাম না যেহেতু আমারটা দেখানো হয়েছে একই রকম সিমিলার, তো এই জন্য আর খুললাম না। আর একটা জিনিস খুলে ফেললে ওটা ভাঁজ করে রাখতে খুবই কষ্ট। এই যে শার্টটা আমার ভাইয়ের জন্য নিয়েছি, শার্টটা খুবই সুন্দর ছিল কালোর মধ্যে। আর এই যে ড্রেসটা হচ্ছে আয়নার জন্য নিয়েছি। এটা খুবই সিম্পল একটা ড্রেস নিয়েছি, কারণ ওই তত হাবিজাবি ড্রেস পছন্দ করে না, ডিস্টার্ব ফিল করে, খুলে ফেলতে চায়। তো এই জন্য হালকার মধ্যে একটা ড্রেস নিয়েছি। যেহেতু গ্রামে অনেক ঠান্ডা, ভাবছি বাড়ির মধ্যেও ড্রেস নেব। তো আরেকদিন যখন বের হব তখন নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই ড্রেসটাও খুব ভালো ছিল, মোটামুটি সুন্দরই লেগেছে আমার কাছে। তো খুব সফট ছিল কাপড়টা। আর ও যেহেতু বেশিরভাগই স্কার্টই পরে, তো এই জন্য ওর জন্য স্কার্টই নিলাম। আর মার্কেটে যখন বের হয়েছিলাম আর কি, বারবার রাউন্ড দিতে দিতে লোকগুলো মুখ পরিচিত হয়ে গেছে, এরকম একটা অবস্থা হয়েছিল গতকাল। তো যাই হোক, এই যে চুড়িগুলো দেখিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে হলুদের জন্য নিয়েছি। আমার জন্য এক মোট আর ভাবির জন্য এক মোট, সবাই এগুলোই পরবে। এক মোট না, এখানে দুই মোট আর কি, দুই হাতের জন্য এখানে দুই মোট দুই মোট চার মোট আছে। আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য, আয়নার জন্য নিয়েছি মাল্টি কালার। এই যে এটা, ওর চুড়িটাও মাসালা খুব সুন্দর হয়েছে। আর এই যে সেটটা নেওয়া হয়েছে আমাদের হলুদের পরার জন্য। তো এই যে খুলে দেখিয়ে দিচ্ছি, এটা আমারটা, আর ভাবিরটা তো আমি প্যাকেট করে রেখে দিয়েছি। একটা খুললেই আর কি সবগুলোই কিন্তু বোঝা যায়। আর এগুলো কিন্তু আমি কাস্টমাইজ করে নিয়েছি আর কি। এগুলো কিন্তু কাস্টমাইজ করে নিতে আমার অনেকটা সময় লেগেছে। এটা কিন্তু আমি সকাল 11:30 কি 12টা, না না হচ্ছে 12টার দিকে কি 12:30টার দিকে আমি হচ্ছে অর্ডার দিয়েছি এটাকে বানানোর জন্য। এটা কিন্তু আমাকে রেডি করে দিয়েছে প্রায় 10টার দিকে, 9:30 কি 10টা, রাত 9:30 কি 10টার দিকে আমাকে রেডি করে দিয়েছে। অনেকটা সময় লেগেছে যেহেতু 3টা ছিল অর্ডার, এই জন্য। তো এই যে আমার ছেলের জন্য এই ড্রেসটা নেওয়া হয়েছে, এটা নিয়েছি, এটাও খুব সুন্দর ছিল। এটা আমি এলিফ্যান্ট রোড থেকে নিয়েছি। ভেবেছিলাম বসুন্ধরায় যাব, যেহেতু আমাদের ওখানে অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছে, এজন্য আর যাওয়া হয়নি, তাই এলিফ্যান্ট রোড থেকে নিয়েছি। আর এই দোকানটা থেকে আমরা, এই ব্র্যান্ডটা আর কি এলিফ্যান্ট রোডেও আছে আর বসুন্ধরায়ও আছে। আর এই ব্র্যান্ডের আমরা হচ্ছে বসুন্ধরা থেকেই সবসময় নেওয়া হয়। তো এই যে এলিফ্যান্ট রোড থেকে এবার নিয়ে নিলাম। তো ভালোই হয়েছে, আমারও ভালো লেগেছে। ওর ড্রেসটাও খুবই সুন্দর হয়েছে।
তো এই যে ফাইনালি দেখিয়ে দিলাম আমার এই পার্টি ড্রেসটা। আর এই ড্রেসটা কালার এবং দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর আমার কিন্তু অলরেডি লেহেঙ্গা আছে, এজন্য আর লেহেঙ্গা নিইনি। তো এটা কিন্তু লেহেঙ্গা না। তো এটার নামটা যে কি আমি ভুলে গিয়েছি, মনে আনতেই পারছি না। এটা জানি কি নাম বললো ড্রেসটার। তো ড্রেসটা খুবই ভালো লেগেছিল, সবাই পছন্দ করেছে ড্রেসটা এবং কালারটা। আমি বাসায় আনার পর এটা ট্রায়াল দিয়েছিলাম আর কি, সবাই পছন্দ করেছে। আমি এটা পুরো খুলতে চাচ্ছিলাম না, একবার ভাবছিলাম খুলবো না, কারণ এটা ভাঁজ করতে খুবই কষ্ট। তারপর আবার ভাবলাম যে আপনাদের সাথে খুলে না দেখালে হয়তো আপনারা দেখে বুঝতে পারবেন না, বা এটা খুলে না দেখালে হয়তো ভালো লাগবে না। তো এই জন্য এই যে খুলে দেখাচ্ছিলাম। এটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল এবং ডিজাইন প্লাস কালার সবাই পছন্দ করেছে। যেহেতু লেহেঙ্গা আমার অলরেডি 2টা আছে এবং লেহেঙ্গার শাড়িও প্রায় 2টা 3টার মতো আছে, এজন্য আর এই লেহেঙ্গা বা লেহেঙ্গার শাড়ি নেইনি। এজন্য এই টাইপের একটা ড্রেস নিয়ে দেখলাম কেমন লাগে। তো ড্রেসটা খুবই ভালো লেগেছিল। তো এই কালারটা আমার সেরকম পরা হয়নি, এটা কিন্তু হচ্ছে ডিপ পার্পল টাইপের একটা কালার, কিন্তু ভিডিওতে এসেছে ম্যাজেন্ডা বা মেরুন কালার টাইপের, কিন্তু এটা কিন্তু এরকম কালার না, একটা পার্পল টাইপের একটা কালার, কিন্তু কালারটা খুবই সুন্দর। তো আমার ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যখনই আমি ভিডিও আপলোড করব আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই যে দেখিয়ে দিচ্ছিলাম, এই ড্রেসটা কিন্তু সামনে পেছনে সিমিলার কাজ, সামনে পেছনে কিন্তু সিমিলার কাজ। এটা আসলে পুরোটাই খুবই গর্জিয়াস স্টোনের কাজ, এটা কিন্তু নর্মাল কোনো প্লাস্টিক পুঁতির কাজ ছিল না। তো এই যে ড্রেস আর ড্রেসের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত।